হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর সকালবেলা হয়ে গেছে, পুজো আচ্ছাও হয়ে গেছে। এই দেখুন, পুজো সব কমপ্লিট। এটা না দেখালে তো আমার হয় না, জানেন। আর এখানে চা নিয়ে বসে গেছি যথারীতি। এই যে চা নিয়ে বসে গেছি। আর এখানে করছি ছোলার ডাল, প্রেসারে বসিয়ে দিয়েছি। আর একটু ময়দা মাখছি, দেখি টিফিনে কি করা যায়। আজকের খাবার আমাদের বাইরে থেকে আসছে, এর হোম ডেলিভারি অর্ডার দেওয়া হয়েছে। ছেলেরা বিরিয়ানি বানাবে, তাই জন্যে বলেছে যে আমি বিরিয়ানি বানাচ্ছি, আপনারা কি নেবেন? তা তোমরা কি নেবে? আমাদের এই পাশেই থাকে। তা আমরা বললাম হ্যাঁ নেবো। তাহলে রান্না বন্ধ আজকে। সব আমাদের ছেলে টেলে তো বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে, জানেন। আমি আর আমার কর্তা অত ভালোবাসি না, কিন্তু তবু বিরিয়ানি ওরা খুব ভালোবাসে। আমার ছেলে, বউ, নাতনি অতটা ভালোবাসে না, তবু খায়। যেটুকু না খেলে নয় আর কি, ওই ন্যাকড় চাকর করে এখন খায়। আগে একটু খেত, এখন আর একদম খেতেই চাইছে না কিছু, কেন জানি না। পেটটা হয়তো ভালো নেই না কি বুঝতে পারছি না, একদম খেতে টেতে চাইছে না। তা যাই হোক, ওই রান্নার আজকের মেনু। আর একটু ভাত একটু করতে হবে, বেড়ালগুলো খাবে, তারপরে আমার কর্তাও একটু খাবে, আমি একটু খাবো। হ্যাঁ, ভাত এই আর ছোলার ডাল ওই যে বসিয়ে দিয়েছি। দেখুন তাহলে আজকের এই মেনু, আর কিচ্ছু না। আর রাত্রিরের জন্য একটু ছোলার ডাল বেশি করে বসিয়ে দিয়েছি, রাত্রিরে যদি ওটা কাজে লেগে যায় যাবে। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি হয়তো ভালো লাগবে আর লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকুন। টাটা। বন্ধুরা, এখানে ছোলার ডাল যথারীতি হচ্ছে। আর এখানে এই যে পরোটা, এই দুটো কালকের আটা মাখা ছিল, কালকে নাতনিকে একটু লুচি করে দিয়েছিলাম। ও খুব বায়না করছিল, কিছু খেতে চায় না গো, ওই জন্যে দুটো লুচি করে দিয়েছিলাম, তাই দিয়ে খেয়েছে। কালকে শুকনো শুকনোই খেয়েছে, তবু খেয়েছে। আর ভাত রুটি একদম কিচ্ছু খেতে চাইছে না, ওই জন্যে এই দুটো করে দিয়েছিলাম। আর এখানে এই ছোলার ডালটা চলছে, আমার কর্তা এসে খাবে। আর এখানে এই যে পরোটা করছি, পরোটায় যে বেলে রেখে দিয়েছি, পরিষ্কার জায়গাতেই বেলে রেখেছি, চিন্তার কারণ নেই। আর এটা সব দেওয়া হয়ে গেছে, এটার মধ্যে ফুটছে, হলেই হয়ে যাবে। আমি তাহলে পরোটাটা করে আসছি। বন্ধুরা, তাহলে এই ছোলার ডাল আর পরোটা, লুচি করিনি, পরোটা করেছি। আর আমার কর্তা এই যে দোকান থেকে এসে খাচ্ছে। হাই করে দাও। মুখে খাওয়ার হাই করতে পারছে না বেচারি, কী করবে বলুন। আর এই টিফিনটা খাচ্ছি, খুব খিদে পেয়েছিল। নাতনিটাও নাচ করে এলো, ওই জন্যে ওকেও একটুখানি দেওয়া হচ্ছে, কারণ ও ভাত টাত না কিছু খেতে চাইছে না, এই গরমের জন্য হয়তো। বন্ধুরা, এবার দেখুন সব জামা কাপড়গুলো তুলে আনলাম। ছিটচিট করে বৃষ্টি পড়ছে, ছিটচিট করে বৃষ্টি পড়ছে, ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর ওই যে নাতনিকে আমি চান টান করিয়ে দিয়েছি, বসে আছে। হাই বলো, বলে আন্টি দা কেমন আছো? হ্যাঁ, উরি বাবা, আন্টি ভালো আছো? মিষ্টি বুড়ি, এগুলোকে কোথায় বাদ দিয়ে আমরা ব্লগ বানাবো বলুন তো, এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে।
আর এদিকে কমেন্ট সেকশন অফ করে দেয়, যদিও বা আমার কমেন্ট সেরকম পড়ে না, একটা দুটো পড়ে, তার জন্যে কিছু এসে যায় না, ওই জন্যই ওকে দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, অনেকগুলো পড়ে আছে, জামা টামাগুলো ভাঁজ করে নিই। दर्द सामाने में होंगे ला 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 हैरान हूँ হ্যাঁ মা, কেন বলো, কি হচ্ছে? চুল করছে? তুমি মামাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। আমি না বন্ধুরা, যখনই সুযোগ পাই একটু টুকটাক ভুল ভ্রান্তি হলেও একটু গান গাই, মনটা একটু ভালো থাকে। এই একটু গান গাই, এক সময় একটু টুকটাক করতাম, কেউ ভালোবাসতো আমার গানটাকে, কেউ অছেদ্দা করতো, এই হচ্ছে ব্যাপার। সবাই তো মেনে নিতে পারে না গান বাজনা। আমার চেঞ্জারটা এখনো পড়ে আছে, অনাদরে পড়ে আছে। থাক, চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দুঃখের বোঝা নাই বা আপনাদের ঘাড়ে চাপিয়ে দিলাম, যার দুঃখ তারই থাক, ভাগ করে নেওয়ার দরকার নেই। আমার দুঃখ ভাগ করে দিতে গেলে অনেক কঠিন, নিতে পারবেন না অত ভার, বুঝলেন বন্ধুরা? আমার দুঃখের কাহিনীটা অনেক বড়, সেই জন্যেই আপনারা অতটা নিতে পারবেন না। তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, তারপরে আবার আমাকে পাশে রাখবার চেষ্টা করবেন না আপনারা। হ্যাঁ, আপনাদের হাত ধরে যেন হাঁটতে পারি। আমার অনেক লড়াই করে এই ইউটিউব চ্যানেলটা খোলা। হ্যাঁ বন্ধুরা, কারণ অনেকে তো মেনে নিতে পারে না এই চ্যানেলটা খুলেছি, কেন খুললাম, এই প্রশ্নের অনেক প্রশ্ন তারা চায়, যে প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। আমার একটা ছোট্ট ভালো লাগা থেকে এটাকে আমি খুঁজে নিয়েছি হঠাৎ করে। তাই আমি চাই যে আপনারাও আমার পথ চলার সঙ্গী হন, আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও চলুন। আর কিছু বলবো না, আপনারা সঙ্গে থাকলেই আমার সঙ্গে থাকা।
জীবনে অনেক লড়াই করে 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 ক্লান্ত হয়ে গেছি, জানেন তো। আজকের এইটুকুনি জায়গায় এসছি, আপনাদের যে এতটা ভালোবাসা, আপনারা যে 20 জন যদি দেখেন আমার চ্যানেলটা, এটাও আমার কাছে অনেকটা। 40 জনও যখন দেখে তখনও আমার কাছে মনে হয় অনেকটা পাওয়া। কারণ তবু তো কেউ দেখছে, কেউ তো বিরক্ত হয়েও দেখুক, ভালোবেসেই দেখুক, বা ঘেন্না করেই দেখুক, বা আমি কি করতে চাইছি, বা আমাকে হাসির খোরাক করে কেউ দেখতে চাইছে, সেটাও আছে। এরকম মানুষও, তারাও দেখছে, দেখুক না, দেখলে তো কিছু ক্ষতি নেই। আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলেই হবে। আমার নাতনি কি বলছে জানেন তো? তুমিও আমার পাশে থাকবে। তুমি আমার পাশে থাকবে না? হ্যাঁ, তোমাকে তো থাকতেই হবে সোনা। তুমি না থাকলে আমার কি করে চলবে? তো বাচ্চা না, ওরা তো কিছুই বোঝে না, বলুন। ঠিক আছে বন্ধুরা, এই ছেলেটা দিয়ে গেল বিরিয়ানি। এবার নাতনি হয়তো খাওয়া দাওয়া করবে। ওর মা নিচে নামলে, উপরে আছে ওর মা, কাজকর্ম করছে বোধহয় কিছু। আর গোবিন্দর মাকে বললাম একটু ওপরে ছোটো ছাদটা একটু ঝাঁট দিয়ে দাও, কারণ আমি তো ঝাঁট দিতে এখন পাচ্ছি না। আগে আমি প্রচুর কাজ করতে পারতাম, এই হাতটার জন্য না আমি কিছু করতে পারছি না। এই যে ভাঁজ করছি মানে আমার হাতটা টনটন টনটন করছে। আর কি করব বন্ধুরা, করতে তো হবে, বলুন। বসে থাকলে কি আর সংসারটা চলবে? করে যেতে হবে। বসে থাকলে তো আর সংসার বলবে না যে ছেড়ে দে, এটা করতেই হবে। তাহলে জামা কাপড়গুলো, অনেক কথা বলতে বলতে কিছুটা জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বড় বড় জামা কাপড়গুলো সেগুলো করে নিয়ে আবার ফেরত আসছি। এই দেখুন বন্ধুরা, মৌ এঁকেছে কৃষ্ণের, এখনও পুরো কমপ্লিট হয়নি। আমাকে দেখাতে এসছে, বলে মামুনি দেখো কীরকম হয়েছে। তাই জন্যে আপনাদেরও একটুখানি দেখালাম। আরও যেগুলো এঁকেছিস দেখা, খুব সুন্দর ও আঁকে। এই দেখুন গোলাপটা, একটা লাইক দেবেন কিন্তু, হ্যাঁ, লাইক না দিয়ে কিন্তু যাবেন না। দেখুন পদ্মটা দেখুন বন্ধুরা, দেখুন। তারপর চলে এলাম একটু ঘরের কাজে, এগুলো একটু ঝাড়াঝুড়ি করছি। শোকেসগুলো একটুখানি সরিয়ে টরিয়ে, একটু পেছন দিকে অনেক ধুলো, দেখুন এই শোকেসগুলোকে সরিয়ে দিয়ে, তারপর অনেক ধুলো পড়েছিল, সেইগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে প্রচুর ধুলো পড়ে বন্ধুরা এদিক ওদিক, তা সেইগুলোকে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে আবার ক্যাবিনেটের জায়গায় আবার সেট করে দিলাম। তাহলে পরিষ্কারও হয়ে গেল। মাঝে মধ্যে আমি না এইগুলো সরিয়ে নড়িয়ে করি, এই জন্যই আমার হাতে ব্যথা হয়তো হয়, জানি না কেন, এইসবের জন্যই। আর একটু পরিষ্কার না রাখলে না আমার ভালোও লাগে না। এই টিভির তলাগুলো খুব ধুলো হয়, আর সাদা সাদা ধুলো যে কোথা থেকে মানে আবিষ্কার হয় আমি জানি না। সেগুলো সব পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে গোবিন্দ মাকে বললাম, গোবিন্দ মা একটু ঘরটা মুছে নাও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তা ও আরেকবার ঝাঁটও দিয়ে দিল। এই ঝাঁটটাই ও আবার দিয়ে দিল, আমি শুধু পরিষ্কার করে দিলাম। তাহলে ক্যাবিনেটগুলো আবার ফিট করে দেবো। আর এই দেখুন না, এই ড্রয়ারটায় যে কী ধুলো পড়ে না, যতই পরিষ্কার করি না কেন ধুলো প্রচুর পড়ে। তারপরে দেখুন এইগুলো, ওই যে গোবিন্দ মাকে বললাম এগুলো তুমি নিয়ে নাও, এবারে ঝাঁট দিয়ে বের করে দাও। তা গোবিন্দ মা এই করে দিচ্ছে, আর আমি এই দেখুন ক্যাবিনেটগুলো, এগুলো একটু হালকা আছে, কিন্তু জামা কাপড় থাকলে একটু ভারী হয়ে যায়, তবুও একটু সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে, আর পেছন দিকে টিভির তারগুলো রয়েছে, কেবিলের তার, ওই জামা টামায় নোংরা লেগে যাচ্ছে, আবার গিয়ে গা ফাগুলো আবার ধোবো।
আর এই দেখুন না, এই ছোট এটার মধ্যে নাতনির সব জামা টামা থাকে, আর এখানে আমার গোপালও শোয়ে, সেহেতু ওইটাকে আমি সেট করে দিলাম। তারপরে আবার ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করে নেবো। এইগুলো একটু কী বলুন তো, মাঝে মধ্যে যদি সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার করা যায় না, তাহলে ঘরটার মধ্যে ধুলো টুলোগুলোও কম হয়, আর যেন মনে হয় যে একটু পরিষ্কারও লাগছে, নিজেকেও একটু ভালো লাগে যে ঘরদোরগুলো যে একটু পরিষ্কার করতে পেরেছি। আবার এই যে সাইড টেবিলটা আছে না, এই সাইড টেবিলের পেছন দিকেও দেখবেন ধুলো পড়ে, সেইটাকেও সরিয়ে একটু ঝাঁট দিয়ে নিলাম, কারণ ওর মধ্যে দেখলাম আবার একটু ধুলো টুলো পড়েছিল। তলা ওটা এমনভাবে নিচটা করা যে মানে ওগুলো বের করা যায় না, ওই জন্য একটু সরিয়ে ঝাঁটটা দিয়ে নিলাম। প্রচুর কাজ থাকে বন্ধুরা, এটা ওটা করে না ঘরে বসে থাকার সময় নেই, জানেন তো। একটু মানে এই কাজ সে কাজ দেখবেন আপনি ঠিক খুঁজে বের করে ফেলবেন যদি কেউ কাজ করতে চায়। এই মাথার এগুলো তো পরিষ্কার করা হয়নি ক্যাবিনেটের, সেইগুলো একটুখানি ধুলো টুলো পড়েছে, সেগুলো একটু মুছে নিচ্ছি, কেন কালকে পরিষ্কার করিনি, পরশু দিনও করিনি, ওই জন্য আবার ধুলোটা জমে গেছে। প্রতিদিন না করলেই না আমি দেখেছি ধুলোটা জমে যায়। কালকে একটু কাজের চাপ ছিল, রান্না বান্না চাপ ছিল বলে কালকে করিনি। আর হাতে ব্যথাটাও একটু বেড়েছিল বলে না একটু রেস্ট নিয়েছিলাম, ওই রেস্ট নেওয়াটাই আমার কাল হয়েছে, ওই জন্য আজকে আবার একটু খাটুনি বেশি। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলটা মুছে নিতে, আবার অন্য একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা, আর গোবিন্দর মা ওই তালে ঝাঁটটাটগুলো দিয়ে নিচ্ছে। তারপরে দেখুন গোবিন্দ মা ঝাঁটটা দিয়ে নিচ্ছে খাটের তলায় ঢুকে, আমি তো ঢুকতে পারছি না আমার হাতে ব্যথার জন্যে, ও বেশ সুন্দর ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমরা বিরিয়ানি খেতে বসে গেছি। আজকের মেনুতে শশা, বিরিয়ানি, আর আমার কর্তার এই যে কালকের মাছের ঝাল, ভাত, যে ডিমটা কেউ খাচ্ছে না, ডিমটা নিয়ে লোপালুপি চলছে, আর এখানে আমার ছেলে খেতে বসেছে। এই যে কেমন হয়েছে রে? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা তাহলে খেয়ে নি। আমাদের বাড়ির পাশেই ইউনিক ক্যাটারার, বাড়ির পাশে, ওর নাম হচ্ছে কি জানো, সোনাই নয়, মানে ডাকনাম সোনাই, সৌরভ দাস। আমি ঠিক প্রপার নামটা জানি না তো, ভালো নামটা, ওই জন্য ওদের থেকে জেনে শুনে বলছি আর কি। আর আমাদের বাড়ি তো জানেন মালঞ্চ, বাড়িপুর এরিয়ার ভেতর পড়ছে, কলকাতা এরিয়ার মধ্যেও পড়ছে এটা, তা সেহেতু ও এখানে আর কি এই ক্যাটারিংয়েরও ব্যবসা করে, খুব ভালো। তা আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন তাহলে ওর কাছ থেকে অর্ডার দিতে পারেন, খুব ভালো করে, কোনো নিঃসন্দেহে খেতে পারেন, কোনো অসুবিধে নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ও রান্না করে, খুব ভালো ছেলে। কৃষ্ণটা কিন্তু কমপ্লিট হয়েছে, দেখেছেন, মৌ কিন্তু এঁকেছে। এটা কেমন হয়েছে বলুন? এইবার এটা কমপ্লিট হলো, আপনাদের কাছে একবার দেখিয়েছি, তখন পুরো কমপ্লিট হয়নি, শুধু আঁকাটা দেখিয়েছিল, এখন দেখুন পুরোই কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলুন? কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, নাহলে খুব দুঃখ পাবো। বন্ধুরা দেখুন সন্ধে দেওয়া হয়ে গেছে, কি সুন্দর ধুনোটা লাগছে না, ধুনোর ধোঁয়াটা। এই যে দেখুন ঠাকুরকে পায়েস করে দেওয়া হয়েছে, সব ঠাকুরকে দেওয়া হয়েছে। এই দেখুন, এই যে গোপু সোনা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও সোনা আমার। আর এটা হচ্ছে মা লক্ষ্মীকে দিয়েছে, আর এখানে এই যে দেখেছেন লোকনাথ, মহাদেব, সাই, সরস্বতী, এই যে সবাইকে এখানে দেওয়া হয়েছে, দেখেছেন তো।
তাহলে আর এই দেখুন একজন কত বড় কুমড়ো দিয়ে গেছে, দেখুন গাছে। কত লোকে আমাদের ভালোবাসে দেখেছেন। এগুলো পয়সা দিয়ে হিসেব হয় না, বিশ্বাস করুন, এগুলো পয়সা দিয়ে কখনো হিসেব হয় না। দেখেছেন কত বড়, কি সুন্দর গোটা কুমড়ো দিয়ে গেছে। আর তারপরে ওই যে লাউ শাক দেখেছেন। আর আমি তো এগুলো সকালে বাজার করেছিলাম, কলা, তারপরে এই যে বাঁধাকপি, ডাঁটা, কি দাম সব বাবা। একটু দামটা শুনছিলাম কমেছে, কমলে কি হবে, কত আর কমেছে বলুন। যাই হোক, ঘরের আলোটা নিভিয়ে দিই। আর এখানে বিছানাপত্র সব ঝাড়া হয়ে গেছিলো। আর এখানে আমি একটু চা নিয়ে বসেছি। এই যে, তাহলে বন্ধুরা সাক্ষাতে বলি শুভ সন্ধ্যা। সবাই চাটা খেয়ে নিয়েছেন না এখনো চা খাওয়া হয়নি, নাকি হয়ে গেছে? যদি এরকম হতো, আপনাদের আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, কি ভালো হতো না? সব হয়েছে ফোনে, এইগুলো যদি হতো কত ভালো হতো। তাহলে কত মানুষকে দেখতে হতো, কত বন্ধুদের আমায় দেখতে হতো বলুন। আর এখানে তো চা নিয়ে তো খাচ্ছি দেখছেন, আর একটু মোবাইলটা দেখছিলাম। আর মৌয়ের ড্রয়িংটা দেখেছেন তো, খুব ভালো আঁকে ও। আমার ভাই তো দুর্ধর্ষ আঁকে, দুর্ধর্ষ আঁকে, ওর কোনো খুঁতই খুঁজে পাবেন না আপনারা, মানে না, মানে দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর অপূর্ব আঁকে আমার ভাই। মানে প্রশংসা করলে মানে কম হয়ে যাবে, এত অপূর্ব আঁকে। কিন্তু ও ওই কী বলুন তো, কোনো বাচ্চাদের শেখায়ও না, বা ওই কোনো প্রতিযোগিতার মধ্যেও যায় না। আবার মানে নিজের সুপ্ত একটা ভালোবাসা ওইটা, ও কিন্তু নিজের মতো যখন মন টন খারাপ হয় বা কিছু হয়, ও নিজের মতো ড্রয়িংটা নিয়ে বসে যায়, নিজের মতোই ড্রয়িংটা করতে থাকে। ওর এটা খুব ফেভারিট একটা কাজ, যেটা মানে ও খুব পছন্দ করে। ওই একমাত্র আমাদের ভাই বোনেদের মধ্যে ওর হাতের আঁকাই সব থেকে সুন্দর। আমরা কোনো চেষ্টাও করি না, আমরা দুই বোনে কোনো ইচ্ছেও করে না, এই আর কি, সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি। যাই হোক, এইবারে তাহলে চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে নিয়ে, আর আমার ছোটো ননদ আসবে, ছোটো ননদ, আবার ছোটো ননদ, নন্দাই আর নন্দাইয়ের ছেলে, ওরা আসবে। বা আমার কর্তা আবার একটু খাবার দাবার আনতে গেছে। ওরা একদম পছন্দ করে না যে ভিডিও দেখানো বা করা, সেহেতু কিন্তু ওদেরকে আমি দেখাবো না। ওরা খাবার দাবার দেবো, এ করবো, সবই দেখতে পাবেন, কিন্তু আমি ভিডিও ওদেরকে করব না, কারণ ওরা পছন্দ করে না, ঠিক আছে? আর এই জন্যেই আর কি দেখাতে পারবো না, চেষ্টা থাকলেও, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই। সবাই তো স্বাচ্ছন্দ্যবোধ করে না, বুঝতেই তো পারছেন। তাহলে বন্ধুরা রাত্রিরে তো কি করা যায় দেখি। মৌ মোমো খেয়েছে, বললো আর কিছু খাবো না। আমার ননদদেরও মোমো এনে দেওয়া হয়েছিল, তা ওরা খেয়েছে। তাহলে আর আমাদের দেখি আমার কর্তা নিয়ে আসবে রুটি, সেই রুটি খাওয়া হবে। আর ছোলার ডাল অল্প রয়েছে, সেটা খাওয়া হবে। তাহলে আজকের মতো, কর্তা এসছে রুটি নিয়ে। আর হচ্ছে তাহলে, আর আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছে, এখন জানি না খেতে পারবো কি না। ওরা তো রুটি খাবে, ভাতও আছে, ভাতও খেতে পারে, যা খুশি। তাহলে আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর
তাহলে আর বাড়াবো না, সবাইয়ের জন্য টাটা।